Assalamu alaikum. Good afternoon, everyone. I hope you are all doing well and safe. This is Tanmay Dotto with you in our English class. So, আমরা কি সবাই ভালো আছি? একটু যদি আমরা আমাদের প্রত্যেকের ভিডিওটা একটু অন করি। আমরা যদি একটু আমাদের সবার ভিডিওটা একটু অন করি এবং ভিডিওটা অন করে যদি আমরা একটু টিচারকে হাই বলি। আমরা কি সবাই ভালো আছি? ওকে, আমরা সবাই ভালো আছি, প্রত্যেকে আমাকে হাই দেখাচ্ছে। আচ্ছা, আমরা কিন্তু আজকে একটু নতুন ভাবে একটু নতুন আঙ্গিকে আমরা আজকে ক্লাসটা স্টার্ট করলাম, তাই না? একটু নতুন সিস্টেমে আমরা আজকে ক্লাসটাকে শুরু করলাম এবং এখন থেকে কিন্তু ঠিক এইভাবেই আমাদের ক্লাসগুলো চলবে। প্রতি আমাদের যে ক্লাসের যে টাইমটা, সেই টাইমটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। টাইমটা হচ্ছে 4:10 থেকে আমাদের ক্লাসটা শুরু হবে এবং ক্লাসের ডিউরেশনটাও বেড়েছে। ক্লাস টাইমটা কিন্তু এখন প্রায় 40 মিনিট ধরে হবে। আমরা অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু করতে পারবো এবং আমাদের পড়ার সময়টা একটু কিন্তু লেন্দি হবে। ওকে, সো আমরা কি পড়ছিলাম? আমরা বেসিক্যালি পড়ছিলাম হচ্ছে ইউনিট 6 গোয়িং অন আ ফরেন ট্রিপ এবং আমাদের সাথে এই মুহূর্তে যারা লাইভ থেকে শুনছেন এবং লাইভে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ঘরে বসে শিক্ষা কার্যক্রমের পক্ষ থেকে। তাহলে আমরা যে ইউনিট 6 পড়ছিলাম, এই ইউনিট 6 এর মধ্যে আমরা কি দেখছিলাম? আমরা কিন্তু একটা হচ্ছে অন্য কান্ট্রিতে যদি আমাদের যেতে হয়, একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে যেতে গেলে আমাদের বেশ কিছু রুলস এন্ড রেগুলেশনস ফলো করা লাগে, তাই না? আমরা একদম প্রথম যে লেসনটা দেখেছিলাম, একদম ফার্স্ট লেসনে আমরা কোথায় ছিলাম? একদম ফার্স্ট লেসনে ছিলাম হচ্ছে আমরা এয়ারপোর্ট থেকে আমরা দেখলাম এয়ারপোর্টের যে নিয়ম কানুন গুলো আছে সেই নিয়ম কানুন গুলোকে মেইনটেইন করে আমরা চলে গেলাম ফিলিং ইন আ ফর্ম। আমরা সবাই জানি যে ইমিগ্রেশনে যাওয়ার আগে আমাদের একটা ফর্ম ফিল আপ করতে হয় এবং সেই ফর্মটা ফিল আপ করার পর দেন হচ্ছে আমাদের ইমিগ্রেশনে সেটাকে জমা দিতে হয়। তারপর আরো বেশ কিছু প্রসিডিউর আছে, যে প্রসিডিউর গুলোকে কমপ্লিট করে তারপর কিন্তু আমাদের প্লেনে ওঠার জন্য যে ফাইনাল প্রস্তুতিটা আমরা বলি, সে ফাইনাল প্রস্তুতিটা কিন্তু আমরা নিয়ে থাকি এবং প্লেনে ওঠার পরও কিন্তু আমাদের যাত্রা শুরু হওয়ার আগ পর্যন্ত আমাদের আরো কিছু নিয়ম কানুন আছে, আমাদের কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়। আমরা যে প্লেনে যাই বেসিক্যালি সেই প্লেনের যে ক্যাপ্টেন থাকেন, সেই ক্যাপ্টেন কিন্তু বেশ কিছু অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকেন যে আমরা আসলে কোন লাইন থেকে ফ্লাই করব, আমরা কিভাবে ফ্লাই করব, বাতাসের গতিবেগ কত থাকবে, আমরা কতটুকু উচ্চতায় ফ্লাই করব, ঠিক আছে, এবং আমরা যেই কান্ট্রিতে যাচ্ছি সেই কান্ট্রির ওয়েদার কিরকম, বা আমরা যখন সেখানে ল্যান্ড করব তখন সেটার ওয়েদার কিরকম থাকবে, এই প্রত্যেকটা বিষয় কিন্তু অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হয়। এবং এটাও কিন্তু বলে দেওয়া হয় যে বাই চান্স যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে সেই প্রবলেমগুলা আমরা কিভাবে সর্ট আউট করব, আমরা প্যানিক না করে কিভাবে ঠান্ডা মাথায় ধীরে সুস্থে সেই প্রবলেমগুলো থেকে বের হয়ে আসব, এটাও কিন্তু আমাদের অ্যানাউন্সমেন্টে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়। আমরা সবাই জানি যখন আমরা প্লেনে উঠি বা প্লেন যখন একদম উপরের দিকে যায়, অনেক উঁচুতে উঠে গেলে আমাদের একটা অক্সিজেনের যে ঘাটতি, হ্যাঁ, ল্যাক অফ অক্সিজেন, সেই ল্যাক অফ অক্সিজেনটা কিন্তু আমাদের মধ্যে ফিল হয়, তাই না? যে আপনি হয়তোবা পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পাচ্ছেন না, আপনার শ্বাসকষ্ট হচ্ছে, এই টাইপের একটা জিনিসও কিন্তু আপনার মধ্যে ফিল হয় যখন প্রায় 10,000-12,000 ফুট উঁচুতে থাকে প্লেনটা। এবং যদি এরকম ফিল হয়ে থাকে তাহলে আমাদের কি করতে হবে সেটাও কিন্তু অ্যানাউন্সমেন্টে বলে দেওয়া হয়। সো বাই দ্য ওয়ে, আজকে আমরা দুইটা অ্যানাউন্সমেন্ট নিয়ে পড়বো, একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পার্ট 1 আর একটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট পার্ট 2, দ্যাট মিন্স লেসন 5 এন্ড লেসন 6। এই দুইটা জিনিস নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে? এবং তার আগে আমি একটু সুবার কাছে জানতে যাচ্ছি। সুবা, যেহেতু আমরা জানি অলরেডি যে বাইরের কান্ট্রিতে সুবা গিয়েছে, সুবা আমি আপনাকে আনমিউট করার একটা রিকোয়েস্ট দিয়েছি, আপনি কি পেয়েছেন? হ্যাঁ সুবা, আপনি আমার সাথে কথা বলুন। আপনি তো বাইরের দেশে গিয়েছেন, তাই না? জি।
আচ্ছা, বাইরের দেশে যাওয়ার সময় অ্যানাউন্সমেন্ট তো শুনেছেন প্লেনের মধ্যে, যে ক্যাপ্টেনরা যে বিভিন্ন বিষয় নিয়ে অ্যানাউন্সমেন্ট দিয়ে থাকেন। সে অ্যানাউন্সমেন্টটা বেসিক্যালি কি রকম হয় আপনার এক্সপেরিয়েন্স থেকে বলেন, আপনি যেহেতু গিয়েছেন একটা কান্ট্রিতে, আপনার নিজের এক্সপেরিয়েন্স থেকে বলেন অ্যানাউন্সমেন্টটা বেসিক্যালি কি রকম হয়। অ্যানাউন্সমেন্টটা মূলত ফার্স্টে যেটা বলে কে কোথায় বসবে, তারপরে আমাদের সেফটিটা ওরা ইনশিওর করে, আমরা মানে সিট বেল্ট ঠিক আছে কিনা সেটা খেয়াল করে, এই বিষয়গুলো সম্পর্কে বলে। এরপরে আমরা কোথায় যাব, কতক্ষণ লাগবে যেতে সেটা বলে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সুবা। এরপর হচ্ছে আমাদের ওয়েদার সম্পর্কে তারা কিছু আপডেট দেয়, যে আমাদের আসলে ওয়েদারটা কিরকম থাকবে সেই কান্ট্রি। তো এইরকম বেশ কিছু জিনিস কিন্তু আমরা পেয়ে থাকি অ্যানাউন্সমেন্টে। সো আমরা যদি সবাই এবার একটু স্লাইডের দিকে খেয়াল করি, দেখেন আমাদের অলরেডি কিন্তু স্লাইডটা চলে এসেছে, এবং আপনারা যদি সবাই স্লাইড দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই আপনারা আমাকে থামস আপ দিয়ে দেখিয়ে দেবেন। আমরা স্লাইডের মধ্যে কি দেখতে পাচ্ছি, আমরা স্লাইডের মধ্যে দেখতে পাচ্ছি আমাদের আজকের যে লেসনটা সেটা হচ্ছে ইউনিট লেসন 5 ইউনিট 6 এর, যেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট অন বোর্ড, এবং লেসন 6 অ্যানাউন্সমেন্ট অন বোর্ড 2। আমরা সবাই জানি, আমরা প্রতিবারের মতো বা বরাবরের মতোই আমরা কি দিয়ে শুরু করি, আমরা শুরু করি হচ্ছে কিছু ওয়ার্ড মিনিং দিয়ে, তাই না? ওকে ফাইন। সো আমরা তাহলে সেই ওয়ার্ড মিনিং এর দিকে একটু সবাই চলে যাই। আপনারা প্রত্যেকে যে যার খাতা ওপেন করবেন, যারা লাইভ থেকে আমাদেরকে শুনছেন তারাও কিন্তু আপনাদের খাতা কলমটি সাথে নিয়ে বসবেন, যাতে করে আমরা যখন ওয়ার্ড মিনিং গুলো পড়বো সেই ওয়ার্ড মিনিং গুলো যাতে আপনারাও খুবই তাড়াতাড়ি লিখে নিতে পারেন। এবং এগুলো কিন্তু আমাদের এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আমি সব সময় আপনাদের বলি এই ওয়ার্ড মিনিং গুলো লেখার জন্য। সো আপনারা দেখুন, আমাদের প্রথম যেটা আছে সেটা হচ্ছে ল্যাবরেটরি। ল্যাবরেটরি মানে হচ্ছে প্রক্ষালন কক্ষ। প্রক্ষালন কক্ষ, আমরা প্রক্ষালন কক্ষ হচ্ছে এটার শুদ্ধ উচ্চারণ, এবং এটার আরেকটা রেগুলার উচ্চারণ যদি আমরা বলে থাকি বা রেগুলার কথাতে আমরা যদি বলি, তাহলে মলমূত্র ত্যাগ করার যে স্থান সেটাই বেসিক্যালি বলা হয়ে থাকে প্রক্ষালন কক্ষ। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে এখানে যেটি লেখা আছে ল্যাবরেটরির পাশে প্রক্ষালন কক্ষ, সেই প্রক্ষালন কক্ষের পাশে খুব সুন্দর মতো কিন্তু আরো দুইটা ওয়ার্ড দেওয়া আছে। এবং আমরা সবাই জানি আমাদের পরীক্ষায় সিনোনিম কতটা ইম্পর্টেন্ট, কারণ আমাদের যখন প্যাসেজের আন্ডারে যখন আমাদের 7 থেকে 8টার মতো আমাদের যখন এমসিকিউ অ্যান্সার করতে হয়, তখন কিন্তু আমাদের প্রায় 3টার মতো কোশ্চেনই থাকে হচ্ছে ওয়ার্ড মিনিং রিলেটেড। একটা সেন্টেন্স দেওয়া থাকে এবং সেই সেন্টেন্সে যদি মনে করেন ল্যাবরেটরি ওয়ার্ডটা থাকে, তাহলে এখানে বলা হয়ে থাকে এরকম, দ্য ওয়ার্ড ল্যাবরেটরি রেফার্স টু, এরকম দিয়ে কিন্তু 4টা অপশন দিয়ে দেয় যে ল্যাবরেটরি বলতে আসলে এখানে কি বোঝানো হয়েছে। আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই সিনোনিমাস ওয়ার্ড যেগুলো আছে সেগুলো কিন্তু খুবই কাজে দেয়। তো এখানে দেখুন দুটো সিনোনিম দেওয়া আছে, একটা হচ্ছে টয়লেট, একটা হচ্ছে বাথরুম। পাশাপাশি আরো অনেক সিনোনিম আছে, আমি সহজ দুইটা সিনোনিম আপনাদেরকে দিয়েছি, এবং আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে আপনারা প্রত্যেকেই এক একটা ওয়ার্ডের 3 থেকে 4টা করে সিনোনিম যদি আপনারা পড়ে রাখতে পারেন বা জেনে রাখতে পারেন, তাহলে হয়তো আপনাদের জন্য অনেকটাই উপকার হবে বা আপনারা উপকৃত হবেন। দেখুন সেকেন্ড ওয়ার্ডে আছে হচ্ছে ক্রুজিং। ক্রুজিং মানে হচ্ছে নিয়ন্ত্রিত গতিতে চলা, বা এখানে আমরা জার্নিও বলতে পারি, যে উই আর কারেন্টলি ক্রুজিং, তার মানে আমরা এই মুহূর্তে যাত্রা শুরু করব বা যাত্রা করব। সো আমরা কিন্তু ক্রুজিং বলতে এখানে জার্নিও বোঝাতে পারি। এবার দেখুন অল্টিটিউড। অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা, বা যেটা একদম সহজ সিনোনিম যদি বলে থাকি তাহলে সেটা হচ্ছে হাইট। সো হাইট বা উচ্চতা বোঝাতে আমরা বেসিক্যালি এই অল্টিটিউড ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমাদের প্রত্যেকের থাকে তাহলে কিন্তু আমরা হয়ে গেছে। ওকে, সুবা আপনার লেখা হয়েছে? ওকে, সুবা, শারিকা, আপনাদের সাবরিনা, আপনাদের প্রত্যেকের লেখা হয়ে গেছে। সিয়াম, ওকে, সামি, আমাদের প্রত্যেকের লেখা নিশ্চয়ই হয়ে গেছে। ওকে ফাইন। সো আমরা তাহলে এবার পরবর্তী স্লাইডটাতে মুভ করছি। দেখুন পরবর্তী স্লাইডের মধ্যে আরো কিছু ওয়ার্ড মিনিং আছে। ডিসেন্ট। ডিসেন্ট মানে হচ্ছে অবতরণ করা, আমরা কিন্তু এটা আমাদের প্যাসেজের মধ্যে পাবো এই ওয়ার্ডটা ডিসেন্ট।
ওকে, যার একদম সহজ সিনোনিম যদি বলি আমরা, সেটা হচ্ছে ল্যান্ড অর গেট অফ। ঠিক আছে, সো আমরা একটু কাইন্ডলি দ্রুত লিখে নিব। এবং দেখুন, শিডিউল, আমরা সবাই জানি শিডিউল মানে হচ্ছে অনুসূচি বা কোনো একটা সূচি বা দিনক্ষণ নির্ধারণ করা, এটাকে বেসিক্যালি আমরা ইংলিশে শিডিউল বলে থাকি। যে আমার মিটিং সকাল 10টায়, তার মানে আমার মিটিং এর যে টাইম টেবিল, আমার মিটিং এর যে সময়সূচি, সহজ দুটো সিনোনিম এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে চার্ট আর একটা হচ্ছে টেবিল। সো নিশ্চয়ই আমরা এ পর্যন্ত প্রত্যেকে লিখে নিয়েছি, নিশ্চয়ই লিখে নিয়েছি। ওকে, এরপর ডেস্টিনেশন, আমরা সবাই জানি ডেস্টিনেশন মানে হচ্ছে গন্তব্য বা গন্তব্য স্থান, যেটাই আমরা বলি না কেন। এখানে ডেস্টিনেশনের কয়েকটা সহজ সিনোনিম আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি, যেমন হচ্ছে জার্নিস এন্ড, ল্যান্ডিং প্লেস। ওকে, এখন জার্নিস এন্ডটাই বেশিরভাগ ক্ষেত্রে আমরা বেশি ইউজ করে থাকি, বা এটা ডেস্টিনেশনের সাথে অনেকটাই কাছাকাছি পূর্ণ একটা ওয়ার্ড, যে জার্নিস এন্ড। আপনার যে জায়গাটাতে আপনি আসলে যাত্রা করছেন বা যে জায়গাটায় আপনার জার্নিটা শেষ হবে, এন্ড হবে, সেটাই কিন্তু আপনার ডেস্টিনেশন, তাই না? আপনি এখন মনে করেন আমি ইস্যুতে, কিন্তু একদিন না একদিন তো আমরা ডেফিনেটলি বের হবো। তো যখন আমরা একদিন বের হবো কোথাও ঘুরতে যাব, তখন যদি আমি বলি যে আমার বাসা হচ্ছে সাপোজ ঢাকা ইউনিভার্সিটি এরিয়াতে, আমি ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে বা আমার ডেস্টিনেশন কোথায়, আমার ডেস্টিনেশন হচ্ছে ধানমন্ডি। দ্যাট মিনস আমি যে ঢাকা ইউনিভার্সিটি এরিয়া থেকে ধানমন্ডি পর্যন্ত যাত্রা করছি, ধানমন্ডি হচ্ছে আমার ডেস্টিনেশন। সো আশা করছি আমরা এই পর্যন্ত প্রত্যেকের প্রতিটা জিনিস সুন্দরভাবে করে বুঝতে পেরেছি। ওকে, অনেকে আমাকে থামস আপ দেখিয়ে দিচ্ছে, থ্যাংক ইউ ভেরি মাচ। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সুন্দর বিমান চলে এসে বাইরে যাইনি, আমরাও কিন্তু ঠিক এরকম একটা বিমানে করেই দেশের বাইরে যাব প্রত্যাশা রাখতেই পারি, তাই না? ওকে, এবার দেখুন প্যাসেজটার মধ্যে মূলত কি বলা হয়েছে, অ্যানাউন্সমেন্টটা কি। অ্যানাউন্সমেন্টটা বলা হচ্ছে এরকম, লেডিস এন্ড জেন্টলম্যান, welcome on board flight BG88 to Bangkok. We are currently third in line for takeoff and we are expected to be in the air and in approximately 7 minutes. তার মানে দেখুন, এখানে প্লেনের ভেতর কোনো একজন ব্যক্তি, আমরা এখনো তার পরিচয় সম্পর্কে কিছু জানি না, তার সম্পর্কে কিছু জানি না, আমরা পরবর্তীতে জানতে পারবো নিশ্চয়ই কে এই কথাগুলো বলছেন। কিন্তু প্লেনে ওঠার পর আমরা কিন্তু একদম প্রথমেই নোটিস করলাম যে আমাদের কানে কি একটা সাউন্ড ভেসে আসছে, এবং যেটা নিশ্চয়ই কেউ বলছেন কোন একটা কথা। কি বলছেন? সুপ্রিয় ভদ্র মহোদয়গণ, এখানে আপনাদেরকে স্বাগতম। কোথায় স্বাগতম? এই যে BG88 ফ্লাইটে যে আপনারা উঠেছেন, যেটা ব্যাংককের উদ্দেশ্যে যাচ্ছে বা ব্যাংককের উদ্দেশ্যে ছেড়ে যাবে, সেই ফ্লাইটটাতে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানানো হচ্ছে। আমরা এই মুহূর্তে টেক অফ করার জন্য বা আকাশে ওড়ার জন্য আমরা কিন্তু 3 নম্বর সারিতে আছি, লাইন নাম্বার 3 তে আমরা আছি। আমরা নিশ্চয়ই যারা দেশের বাইরে গিয়েছি তারা জানি যে টেক অফ করার জন্য আসলে আমাদের অনেকগুলো লাইন থাকে। ঠিক আছে, এরকম একটা লাইনের মধ্যে যেটাকে বলা হচ্ছে থার্ড লাইন, আমরা টেক অফের ঠিক থার্ড লাইনটার মধ্যে আছি, যেখান থেকে বেসিক্যালি আমরা এভাবে করে টেক অফ করব। ওকে, এবং এখানে বলা হচ্ছে যে আমরা আশা করছি যদি সবকিছু ভালো থাকে, সবকিছু আমাদের অনুকূলে থাকে, তাহলে আমরা 7 মিনিটস এর মধ্যে আমরা ফ্লাই করে ফেলবো। আমরা 7 মিনিটের মধ্যে আকাশে উড়ে যাব। প্লিজ fasten your seat belt and secure all baggage under your seat or in the overhead compartments. তার মানে এখানে কি বলা হচ্ছে যে আপনার যে সিট বেল্টটি আছে, আমরা সবাই জানি যে সিট বেল্ট বাঁধাটা খুবই জরুরি। সেটা আপনি আপনার প্রাইভেট কারে ওঠেন আর হচ্ছে আপনি প্লেনে ওঠেন, যেখানে প্লেনের জন্য তো ডেফিনেটলি সিট বেল্ট বাঁধা জরুরি। কারণ কোন সময় হচ্ছে প্লেনটা যখন এইভাবে করে ওঠে, আমরা সবাই জানি অনেকটা লম্বালম্বি ভাবে প্লেনটা উপরের দিকে ওঠে, তারপর হচ্ছে স্টেবল হয়, তাই না? তো সেই মুহূর্তে যদি আমরা সিট বেল্ট না বাঁধি, তাহলে কিন্তু একদম নাক মুখ দিয়ে উল্টি আমরা পড়ে যাব। হ্যাঁ, এটা এরকমই হবে। সেই জন্যই আমাদের যিনি ক্যাপ্টেন আছেন তিনি বারবার আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যে আপনার যে সিট বেল্টটি আছে
সেই সিট বেল্টটি আপনি শক্ত করে বেঁধে নিন এবং আপনার যে মালপত্রগুলো আছে, যে ব্যাগস এন্ড ব্যাগেজ, সেগুলো আপনি সিটের নিচে অথবা আপনার মাথার উপরে যে কম্পার্টমেন্ট আছে, জায়গাটা আছে, ওই জায়গাটার মধ্যে কিন্তু আপনি আপনার ব্যাগস এন্ড ব্যাগেজ গুলো আপনি রেখে দিতে পারেন। তো এরকম একটা অ্যানাউন্সমেন্ট কিন্তু একদম প্রথমেই দিচ্ছে আমাদের ক্যাপ্টেন। তো আশা করছি আমরা এ পর্যন্ত খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখুন পরবর্তী যে অংশটা আছে, আমরা দেখতে পাচ্ছি প্লেন কিন্তু অলরেডি হচ্ছে, তাই না? তার মানে কি প্লেন এখন ফ্লাই করতে চায়। প্লেন তো আর এই মানে রানওয়ের মধ্যে থাকতে চায় না, প্লেন চায় এখন সে কত দ্রুত ফ্লাই করবে, তাই সে একটু নাড়া দিয়ে জানান দিচ্ছে যে আমাকে ফ্লাই করাও, আমি ফ্লাই করব। ওকে, দেখুন এরপর কি বলেছে, কিপ ইউর সিটস and table trays in upright position for takeoff. Please turn off all personal electronic devices, including laptops and cell phones. তার মানে এখানে কি বলা হচ্ছে যে আপনার সিট এবং আপনার যে সামনে যে টেবিল ট্রেটা আছে, ওটাকে একটা আপরাইট পজিশন বা সোজাসুজি অবস্থানে রাখুন টেক অফ করার জন্য। কারণ আপনি যদি সিট নিয়ে একটু এভাবে রাখেন বা একটু হেলান দিয়ে বসেন, একটু রেস্ট নেই, একটু রিল্যাক্স করি, হ্যাঁ, তাহলে কিন্তু টেক অফ করার সময় ঝামেলায় আপনিই পড়বেন। সো একদম সোজাসুজি অবস্থানে সিটটাকে রাখতে হবে টেক অফের সময়। যখন একবারে প্লেনটা উড়ে যাবে, আকাশে স্টেবল হয়ে যাবে, তখন আপনি রিল্যাক্স করেন, কোনো সমস্যা নেই, আপনি সিটটাকে ইচ্ছা মতো মুভ করেন, কোনো প্রবলেম নেই। কিন্তু টেক অফের সময় একদম সোজাসুজি অবস্থানে সিটটাকে রাখতে হবে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে যে প্লেনে যাচ্ছি, প্লেন উঠছে, একটা চেক ইন তো দিতেই হবে যে নাও আই এম ইন দ্য এয়ার, তাই না? আমি এখন আকাশে আছি, ফেসবুকে একটা চেক ইন না দিলে কিভাবে হয়? এই কাজগুলো আসলে প্লেনে করা যাবে না। এই জন্য আগেই বলা হয়েছে আপনার যত প্রকার ইলেকট্রনিক ডিভাইস আছে, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসকে আপনি টার্ন অফ করে দেবেন, বন্ধ করে দেবেন। সেটা হতে পারে কোনো ল্যাপটপস, হতে পারে আপনার ট্যাব, হতে পারে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইস বা আপনার মোবাইল, প্রত্যেকটা ইলেকট্রনিক ডিভাইসকে আপনি টার্ন অফ করে দেবেন। এবং আরেকটা কথা মনে করে দিচ্ছে, দিস ইজ আ নন স্মোকিং ফ্লাইট। তার মানে কি, এটা হচ্ছে একটা ধূমপান মুক্ত ফ্লাইট। ভুলেও এই ফ্লাইটে ধূমপান করা যাবে না। স্মোকিং ইজ দ্য ল্যাবরেটরি ইজ প্রোহিবিটেড। ওকে, প্রোহিবিটেড ওয়ার্ডের মিনিংটা আমরা অনেকেই হয়তো বা জানি। প্রোহিবিটেড মানে হচ্ছে নিষিদ্ধ বা যেটা করা যায় না, এরকম। তো এখানে বলা হচ্ছে যে ল্যাবরেটরি বা এই যে আপনার টয়লেট বা বাথরুম আছে, সেই বাথরুমে গিয়ে চুপি চুপি স্মোকিং করা যাবে না। এটা সম্পূর্ণই একটা স্মোকিং ফ্রি ফ্লাইট। থ্যাংক ইউ ফর চুজিং বাংলাদেশ বিমান, এনজয় ইউর ফ্লাইট। তার মানে এখানে বলা হচ্ছে যে বাংলাদেশ বিমানকে পছন্দ করার জন্য বা বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য আপনাদের স্বাগত। আমরা যারা ট্রেনে উঠেছি, আমরা ট্রেনে ওঠার সময় আমরা কিন্তু অনেক সময় শুনে থাকি যে কোনো একটা স্টেশন আসার আগে কিন্তু আমাদের কানের মধ্যে একটা অ্যানাউন্সমেন্ট বাজে, তাই না? বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণের জন্য আপনাকে স্বাগত, এরকম একটা কথা কিন্তু বলা হয়, তাই না? ঠিক সেরকম একটা কথা এখানে বলা হচ্ছে, বা সেটা ইংলিশে বলা হচ্ছে, যেহেতু এই ভেহিকলটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ভেহিকল, তাই না? একটা আন্তর্জাতিক যেহেতু যান, সেহেতু এখানে ইংলিশে কথাটা বলা হচ্ছে থ্যাংক ইউ ফর চুজিং বাংলাদেশ বিমান। তার মানে যে কথাটা একই, যে বাংলাদেশ বিমানে ভ্রমণের জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, তারপরে ফ্লাইটটা এনজয় করতে বলছে। ওকে, এখন এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি আমাদের হচ্ছে একটা শূন্যস্থানের মতো আছে। আমরা কাইন্ডলি প্রত্যেকে খাতায় এই শূন্যস্থানটা কমপ্লিট করে ফেলবো। এটা আপনাদের বইতেও আছে, চাইলে যদি আপনাদের স্লাইড থেকে দেখতে সমস্যা হয় কারো, আপনারা কিন্তু আপনাদের বই থেকেও এই শূন্যস্থানটা ফিল আপ করতে পারেন। প্রথম শূন্যস্থানটা আছে দ্য প্লেন ইজ ড্যাশ ইন লাইন টু টেক অফ। দ্বিতীয় শূন্যস্থানটা আছে দ্য প্যাসেঞ্জার্স আর রিকোয়েস্টেড টু ফাস্টেন দেয়ার ড্যাশ। এরপর আছে অল ব্যাগেজ টু বি কেপ্ট ড্যাশ ইন দ্য সিট অর ইন দ্য ড্যাশ কম্পার্টমেন্টস। এরপরেরটা আছে দ্য সিটস আর টু বি ইন ড্যাশ পজিশন। এবং এর পরেরটা আছে অল পার্সোনাল ড্যাশ ডিভাইসেস আর টু বি টার্নড অফ। আমরা খুব দ্রুততার সাথে শুধু উত্তর লিখলেই হবে, আমাদের কিন্তু এই প্রশ্নটা তুলতে হবে না। জাস্ট আমরা অ্যানসারটা লিখি, আমরা জাস্ট অ্যানসারটা লিখলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা রাখছি। আমরা একটু দ্রুত লিখবো, একটু তাড়াতাড়ি লিখবো, এবং যদি আমাদের লেখা হয়ে যায় আমরা কিন্তু অবশ্যই থামস আপ দিতে ভুলবো না টিচারকে যে হ্যাঁ আমার লেখা হয়ে গেছে বা কমপ্লিট হয়ে গেছে আমার এই বিষয়টা।
আমি দেখতে পাচ্ছি আপনারা এখনো লিখছেন। লাইভ থেকে যারা কানেক্টেড আছেন আমাদের সাথে তারাও কিন্তু চাইলে আমাদের এই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা আপনারা দ্রুততার সাথে লিখে নিতে পারেন, এবং এটা আপনাদের জন্য বেটার হবে। আমরা আসলে এতক্ষণ যা পড়লাম সেটা পড়ে আসলে আমরা কিছু বুঝেছি কিনা সেটা কিন্তু আমরা এই ফিলিং দ্য গ্যাপসটা যদি পারি তাহলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমি এতক্ষণ যা পড়িয়েছি সেটা আপনারা প্রত্যেকেই বুঝতে পেরেছেন। ওকে, তো যদি লেখা হয়ে যায় আমরা অবশ্যই থামস আপ দিতে ভুলবো না, এবং একটু তাড়াতাড়ি লিখবো। প্রত্যেকটা জিনিস আমাদের প্যাসেজে আছে, যে আসলে কোথায় কোন জিনিসগুলো রাখতে বলা হয়েছে, আমাদের অ্যানাউন্সমেন্টে ক্যাপ্টেন কিভাবে অ্যানাউন্সমেন্টটা দিয়েছিলেন, সবকিছু আমাদের প্যাসেজে আছে। ওকে, আমি দেখতে পাচ্ছি এদিকে অলরেডি একজনের কমপ্লিট হয়ে গেছে। আব্দুর রহমান যিনি আছেন ওনার কমপ্লিট হয়ে গেছে অলরেডি, আমি দেখতে পাচ্ছি থামস আপ। উনি আমাদেরকে থামস আপ দিয়ে দেখিয়ে দিয়েছেন বা জানিয়ে দিয়েছেন। আমি আর কারো থামস আপ কিন্তু এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা একটু দ্রুততার সাথে চেষ্টা করব যে থামস আপটা যাতে তাড়াতাড়ি টিচারকে দিয়ে দেওয়া যায়। ওকে, এখানে অলরেডি সারিকার থামস আপ দেওয়া হয়ে গেছে। এখনো কিন্তু সামির থামস আপ আমরা পাইনি, এখনো হচ্ছে আতিকার থামস আপ পাইনি। নো সরি, আমি ভুল বলেছিলাম, আতিকা আমাদেরকে এখনো থামস আপ দেয়নি, আনিকা দিয়েছে। হ্যাঁ, আনিকা দিয়েছে। ওকে, পেয়েছি। সামিরও হয়ে গেছে। ওকে, ফাইন। সুবার কি আমাদের এখনো হয়নি? সুবা কি আমাদের এখনো লিখছে? ওকে, সো আমরা একটু অল্প অল্প করে শুনি, ঠিক দুইটা দুইটা করে শুনি আমি আপনারা আসলে কি লিখেছেন বা কোথায় লিখেছেন। সামি, আমি আপনাকে একটু আনমিউট করছি, আপনি একটু একটা আনমিউটের রিকোয়েস্ট পাবেন। সামি, আপনার কাছে রিকোয়েস্টটা চলে গেছে। সামি জি, সামি আপনি আমাকে প্রথম দুইটা একটু বলেন, লাইনটা পড়ে বলেন, তাহলে আমার জন্য বুঝতে সুবিধা হবে। The plane is third in line to take off. Okay, The thank you very much. passengers are requested to fasten their seat belt. Fasten their seat The belt. passengers Okay, are thank you. requested to Okay, thank fasten you. their seat belt. থ্যাংক ইউ ভেরি মাচ সামি। আমি একটু চলে যাচ্ছি এদিকে সুবার দিকে। সুবা, আপনাকে আমি আনমিউট করেছি, আপনি একটু সামি যে পর্যন্ত বললো তার পরেরটা জাস্ট বলবেন, একটা বললেই হবে, 3 নাম্বারটা বললেই হবে। All baggage to be kept under the seat or in the overhead compartments. ওকে, আন্ডার দ্য সিট এন্ড ইন দ্য ওভারহেড কম্পার্টমেন্টস। ওকে সুবা, থ্যাংক ইউ ভেরি মাচ। এরপরে আমরা চলে যাব হচ্ছে একটু, কোথায় চলে যাব, কার কাছে যাব? যাব হচ্ছে আতিকার কাছে। ওকে, আমি আপনাকে আনমিউট করেছি। আতিকা, আপনি শুনতে পাচ্ছেন? আতিকা, আমি আপনাকে, জি হ্যাঁ, আপনি আমাকে হচ্ছে 4 নাম্বার পর্যন্ত তো সুবা বলেই দিল, আপনি হচ্ছে 3 নাম্বার পর্যন্ত বলেছে, আপনি 4 আর 5টা বলেন তাহলেই হবে। The seats are not to be in upright position. All personal electronic devices are to be turned off. Turned off. Thank you very much, আতিকা। তার মানে এখানে কিন্তু বলা হচ্ছে যে আমাদের সমস্ত ইলেকট্রনিক ডিভাইস গুলো যেগুলো আছে সেগুলোকে কি করতে হবে? সেগুলোকে বন্ধ করতে হবে, সেগুলোকে টার্ন অফ করতে হবে। ওকে, সো এবার আমরা তাহলে কি করব দেখুন। ওকে, আপনাদের যে বইটা আছে, আপনাদের বইয়ের কিন্তু আরেকটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস মেবি আপনাদের বইয়ে রয়ে গেছে। আমি একটু সেই ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটা একজনের কাছ থেকে শুনবো। আমি একটু আসছি, কার কাছে আসব? আমি একটু ওকে, সাবরিনার কাছে যাই। সাবরিনা অনেকক্ষণ ধরে থামস আপ হ্যান্ড রাইজ করেই যাচ্ছেন। ওকে সাবরিনা, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ওকে সাবরিনা, হ্যাঁ, ইট ইজ আ ট্র্যাশ ফ্লাইট। থ্যাংক ইউ ভেরি মাচ। ইটস আ নন স্মোকিং ফ্লাইট। তার মানে এখানে কিন্তু হবে এটা একটা নন স্মোকিং ফ্লাইট বা একটা ধূমপান মুক্ত, যে আমরা ফ্লাইট বলে থাকি, সেই ধূমপান মুক্ত ফ্লাইট। ওকে, আপনাদের যে হোমওয়ার্কটা আছে, আপনাদের হোমওয়ার্কটা কিন্তু অলরেডি আপনারা কোথায় পেয়ে যাবেন বলেন তো? আপনাদের হোমওয়ার্কটা আপনারা কিন্তু অলরেডি গুগল ক্লাসরুমের মাধ্যমে পেয়ে যাবেন, যে বেসিক্যালি আমাদের কি করতে হবে, কতটুকু পড়তে বা কতটুকু কাজ আমাদের করতে হবে, এই পুরো জিনিসটা আমরা কিন্তু গুগল ক্লাসরুমের মাধ্যমে পেয়ে যাব। আজকে ক্লাস শেষ হওয়ার ঠিক পরপরই আমরা গুগল ক্লাসরুমের মাধ্যমে আজকের হোমওয়ার্কটা পেয়ে যাব, এবং হোমওয়ার্কের যে ডেডলাইনটা থাকবে সেই ডেডলাইনের মধ্যেই আমরা হোমওয়ার্কটা
সাবমিট করে দেব। ফেসবুক লাইভ থেকে যারা আছেন তারা নিশ্চয়ই ক্লাসরুম শব্দটা অনেকেই হয়তো বা জানেন, অনেকেই ক্লাসরুমের সাথে পরিচিত, আবার অনেকেই এই ক্লাসরুমের সাথে পরিচিত নন, বা অনেকের কাছেই মনে হচ্ছে যে ক্লাসরুমটা আসলে কি বা এটা কিভাবে কাজ করে। সেজন্য আমরা কিন্তু অলরেডি এর আগের ক্লাসে আমাদের একটা ক্লাসে আমরা দেখিয়েছিলাম কিভাবে আসলে ক্লাসরুম নিয়ে কাজ করতে হয়, বা অ্যাজ আ স্টুডেন্ট বা স্টুডেন্ট পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কিভাবে ক্লাসরুমে জয়েন করবেন, ক্লাসরুমে ঢুকে আপনি আপনার অ্যাসাইনমেন্ট গুলো সাবমিট করবেন, সবকিছুই কিন্তু আমরা দেখিয়েছিলাম পূর্বের ক্লাসে। সো আমাদের সাথে অলরেডি যারা জুমে কানেক্টেড আছেন তারা অলরেডি বিষয়গুলো জানেন যে কিভাবে ক্লাসরুমে ঢুকে একটা অ্যাসাইনমেন্ট, একটা হোমওয়ার্ক কিংবা একটা কোশ্চেন পেপারের অ্যান্সার স্ক্রিপ্ট সাবমিট করতে হয়। কি আমরা কি সবাই জানি না যারা আমরা এখন সরাসরি ক্লাস করছি জুমে? আমরা জানি না? আমরা কিন্তু প্রত্যেকেই জানি। তারপরেও আপনাদের সুবিধার জন্য আমি আরেকবার একটু দেখানোর চেষ্টা করছি। কাইন্ডলি সবাই একটু ধৈর্য সহকারে বসবেন, তাহলে আমি একটু আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব যে কিভাবে আমরা বেসিক্যালি গুগল ক্লাসরুমে আমরা অ্যাসাইনমেন্ট, তারপরে হচ্ছে আমরা যে কোনো কোশ্চেন পেপারের অ্যান্সার স্ক্রিপ্ট, আমরা যে কোনো হোমওয়ার্ক কিভাবে আমরা সাবমিট করব সেটা কিন্তু খুব ইজিলি আমরা জানতে পারবো এই গুগল ক্লাসরুমের মাধ্যমে। সো আমরা একটু ধৈর্য সহকারে বসবো প্রত্যেকেই। আচ্ছা, আজকের যে পর্যন্ত আমাদের ক্লাসটা হলো, আজকের ক্লাসে বা আজকের এই ক্লাসটা নিয়ে কি আমাদের মধ্যে কোনো প্রকার কোনো কনফিউশন আছে? যদি কোনো প্রকার কোনো কনফিউশন থেকে থাকে তাহলে কিন্তু আপনারা আমাকে হ্যান্ড রেইজ করে বলতে পারেন। আচ্ছা, সুবা অলরেডি হ্যান্ড রেইজ করেছেন। সুবা, ডু ইউ হ্যাভ এনি কনফিউশন অ্যাবাউট টুডেজ ক্লাস? আমি আসলে জানতে চাচ্ছিলাম ভাইয়া, যদি আমরা ডেটের পরে হোমওয়ার্কটা সাবমিট করি তাহলে কি হোমওয়ার্কটা চেক হবে না, বা এরকম কিছু, বা করলে কি হবে, আমি সেটা জানতে চাচ্ছি। আর ডেটের পরে সাবমিট করলে হোমওয়ার্কটা চেক হবে ঠিকই, কিন্তু তারপরও আমাদের প্রত্যেকটা বিষয়েরই একটা ডেডলাইন কিন্তু থাকে। আপনারা যখন স্কুলে আপনারা যখন হোমওয়ার্ক সাবমিট করেন বা কোনো অ্যাসাইনমেন্ট যখন আপনাদের টিচার দেয়, তখন কিন্তু একটা ডেডলাইন আপনাদের দিয়েই দেয় যে এই তারিখের মধ্যে আপনারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন। হ্যাঁ, সো সেই নির্দিষ্ট ডেটের মধ্যেই কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটা আসলে সাবমিট করতে হয়। তো এই ক্ষেত্রে লেট অ্যাসাইনমেন্ট বা লেট সাবমিট করলে আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তারপরেও আমরা হার্ট অ্যান্ড সোল ট্রাই করব যে নির্দিষ্ট সময়টা আমাদের দেওয়া হয়েছে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই আমরা অ্যাসাইনমেন্টটা সাবমিট করার। আশা করছি সুবা আপনি আপনার অ্যান্সারটি পেয়ে গেছেন। এবার আমরা একটু যাব হচ্ছে সাববিনার কাছে। সাববিনা, আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন, আপনার কি কোনো কনফিউশন আছে বা কোনো প্রশ্ন? আপনার কোনো প্রশ্ন বা কনফিউশন কোনো কিছুই নেই, তাই তো? না। ওকে, ঠিক আছে। আমাদের সাথে যারা কানেক্টেড আছেন তাদের কি আর কোনো প্রশ্ন বা কনফিউশন কিছু আছে? তাহলে কি আমরা আজকের পড়াটা সুন্দর মতো করে সবাই বুঝতে পেরেছি? ওকে, প্রত্যেকে আমাকে থামস আপ দিচ্ছেন। আচ্ছা, আমরা যদি পসিবল হয় তাহলে একটু বিদায়ের আগে বা বিদায় মুহূর্তে সবাই কি সবার ভিডিওটা একটু অন করতে পারি? যদি আমাদের পসিবল হয়, যদি সম্ভব হয়, প্রত্যেকে একটু প্রত্যেকের ভিডিওটা একটু অন করি। আমি একটু আপনাদেরকে দেখি, যেহেতু আমাদের হাতে সময় আর বেশি নেই, মাত্র 1 মিনিট টাইম আছে আমাদের হাতে। ওকে, সো আমরা যেহেতু আজকে ক্লাসটা করলাম, আমরা নিশ্চয়ই প্রত্যেকটা ক্লাস বুঝতে পেরেছি, এবং বাদবাকি যে ইনস্ট্রাকশন এবং বাদবাকি যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ক্লাসরুমের থ্রুতে জেনে যাব। আমাদের কি হোমওয়ার্ক থাকবে বা সেই হোমওয়ার্কটা কবের মধ্যে সাবমিট করতে হবে, সবকিছু আমরা কিন্তু জেনে যাব। ওকে, এবং নেক্সট ক্লাসে আমাদের নেক্সট যে ইংলিশ ক্লাসটা হবে, সেই নেক্সট ইংলিশ ক্লাসে আমরা চেষ্টা করব এই অ্যানাউন্সমেন্ট অন বোর্ড পার্ট 2 এবং এর পরের লেসনটাও অনেকটা কমপ্লিট করে ফেলার পাশাপাশি আরো বেশ কিছু প্রশ্নোত্তর জানারও আমরা আসলে চেষ্টা করব। তো আজকের পর্যন্ত আপনাদের ক্লাসটা এই পর্যন্তই। আগামী ক্লাসে আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড একটা কথা মাথায় রাখবেন, স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাইকে আল্লাহ হাফেজ।